মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার জন্য আজকে আমি একটা নতুন জীবন পেয়েছি। হ্যালো হ্যালো মা, কে ফোন করেছিল জানি না পুটি, তবে অভিষেককে কিডন্যাপ করে কোথায় রাখা হয়েছে সেটা জানালো। আমাদের এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি চল। সাবধানে যেও। কি চাস তোরা বলে দে। তোর জান চাই। আমরা দেখি কে তোকে বাঁচাতে আসে। এটা কি হচ্ছে আমার সাথে? আমি কি তাহলে আজ এখানেই শেষ হয়ে যাব? কি মুখ শুকিয়ে গেছে তো? নে, এবার তোর সময় শেষ। 1 2 3। অভিষেক! শ্রীপর্ণা, তুমি সত্যি এসেছো? কেউ যেন এখান থেকে বেরোতে না পারে। সব কটাকে ঘাট ধরে নিয়ে যাও। নাও, যাও। অভিষেক, পুটি, তোরা ঠিক আছিস তো? তোদের কারোর কোথাও লাগেনি তো? অভিষেক, তোমার শরীর এখন কেমন লাগছে? আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না। আপনারা যেভাবে মারলেন, আপনারা ঠিক আছেন নিশ্চয়ই? তুমি এখানে কি করে এলে বলো তো? কি করে হলো এসব? আমাদের ওখানে কি অবস্থা হয়েছিল তুমি জানো? আর কেঁদো না শ্রী। দেখো, আমার তো কিচ্ছু হয়নি। তোমাদের জন্য মৃত্যু আজকে আমাকে স্পর্শ করতে পারেনি। অভিষেক, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমার মেয়ের জীবন এখন তোমার সঙ্গে জড়িয়ে আছে। এই সমস্ত কথা তুমি একদম ভাববে না, মুখেও আনবে না। এটা কে করলো, এর পিছনে কারা আছে, নিলয়, এদেরকে ইন্টারোগেট করে জানতে হবে। একদম স্যার, আগে আপনার বিয়েটা হয়ে যাক, তারপর নয় এগুলো। আমি বুঝতে পেরেছি, খুব শিগগিরই তোমাকে একটা বিয়ে দিতে হবে। শ্রী, তোমার জন্য আজকে আমি একটা নতুন জীবন পেয়েছি। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে। এখন তাড়াতাড়ি চলো, ওদিকে লগ্ন বয়ে যাচ্ছে। চলো চলো চলো, আয় পুটি, এসো। ও বাবুর বাবা, কি হবে বলো তো? বলছি যে আমি কি একবার পর্ণাদের ফোন করব? মানে কি হলো, অভিষেককে খুঁজে পাওয়া গেল কিনা? হ্যাঁ, কিছুই তো বুঝ। এই তো। এই কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? কি রে, কোনো খবর পেলি? না না বাবা, আমি তো কাউকে খুঁজে পাইনি। তুমি কি খুঁজতে বেরিয়েছিলে নাকি? হ্যাঁ, খুঁজতে গেছিলাম, মানে শরীরটা খারাপ লাগছিল বলে মাঝ রাস্তা থেকে ফিরে এলাম। এই কি বৌমা আর ওর মা কোথায়? পর্ণা পুটি তো কাউকে সঙ্গে না নিয়েই বেরিয়ে গেল খুঁজতে।
ঠাকুর মশাই, আপনি এই বিয়ের জিনিসপত্র সব গুটিয়ে ফেলুন। আমার মনে হচ্ছে আজকে বর আর সময় মতো এসে পৌঁছতে পারবে না, মানে বিয়েটা আজকে আর হচ্ছে না, ঠিক আছে? একদম ঠিক কথা। তার মানে পর্ণাদের কাছে যে ফোনটা এসেছিল সেটা ভুয়ো। ঠাকুর মশাই, পড়না পড়না এসেছে, প্রতিমা এসেছে, বাবা জীবন এসো 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 এসো। ঠাকুর মশাই, বিয়ে আজকেই হবে আর এই লগ্নেই হবে। এটা কি করে সম্ভব? এটা কি করে হতে পারে? পর্ণা এবারে উচিতে গেল? আর কোনো বাধা নেই ঠাকুর মশাই, আপনি বিয়ের প্রস্তুতি শুরু করুন। অভি, তুই ঠিক আছিস তো? আমি মানে কি টেনশনে পড়ে গেছিলাম বলতো, কি করে এরকমটা হলো বলতো? আচ্ছা, তোর মার কাছে আমি কি জবাব দিতাম একবার ভেবে দেখেছিস? তোর তো এরকম হওয়ার কথা, তুই সবসময় সাবধানে থাকিস, এমনটা কি করে হলো রে? বাবা, আমার কথা ছাড়ো, তুমি আগে বলো তুমি ঠিক আছো তো? তোকে দেখে একদম ফিট হয়ে গেছি। যাক, ঠিক আছে, কিন্তু তুমি যে প্রশ্নগুলো করলে সেগুলোর উত্তর কিন্তু আমার কাছে নেই। কিভাবে যে কি ঘটে গেল, মানে আমি আর অম্লান তো গাড়িতেই ছিলাম, তারপর অম্লান ওই ওয়াশরুম যাবে বলে গাড়ি থেকে নামলো, আমি গাড়িতেই ছিলাম, তারপর ওই হেলমেট পরে দুজন লোক এসে গাড়ির জানলায় নক করলো, তারপরে এমন কি আর স্প্রে দিল, তারপর আর হ্যাঁ, তারপরে আমিও ফিরে দেখি গাড়ি ফাঁকা, তুই নেই, এমনকি ড্রাইভারটাও অজ্ঞান হয়ে গেছে। কিন্তু তোমার তো সঙ্গে সঙ্গে সেই খবরটা আমাদের জানানো উচিত ছিল তখনই। কই, তুমি সেটা করলে না কেন? হ্যাঁ, আসলে আমি তো একা পড়ে গেছিলাম, মাথা কাজ করছিল না, একদম একদম পাজলড হয়ে গেছিলাম। আমি আশেপাশের লোকজনদেরও জিজ্ঞাসা করলাম, তো তারা কেউ কিছু বলতে পারলো না। আমি আশেপাশে দেখলামও, কোনো লাভই হলো না। কি করে ভাববো বলুন তো, বিয়ের দিনেই মুহূর্তের মধ্যে এমন হয়ে যাবে? যাক বাবা, মনে তো হচ্ছে অম্লান বেশ ভালোই ম্যানেজ দিয়েছে। আমি বেশ হালকা মুডেই ছিলাম, এমনিতেও তো কাজের ভেতরে সময় বার করতে পারি না, ইনফ্যাক্ট কাজের মধ্যে তো কোনো গ্যাপই পাই না, সেই জন্য আমরা দুজন অনেকদিন পরেই সময় পেয়েছিলাম একসাথে, তাই গল্প করছিলাম। এইরকম একটা ঘটনা ঘটবে আমি অ্যান্টিসিপেটই করতে পারিনি। এক্স্যাক্টলি তাই দাদা। বাট কি বলতো অম্লান, আমার না আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। পুলিশের চাকরি এমনিতেই অনিশ্চিত, আমি সেটা জেনেই এই চাকরিটা নিয়েছিলাম। এর আগে অনেকগুলো মিশনে আমি গেছি, কিন্তু এইভাবে কোনোদিন ভয় পাইনি। জীবনে প্রথমবার মৃত্যুকে দেখে আমি ভয় পেয়েছিলাম। ওই বন্দুকটা ঠিক কপালের ঠিক মাঝখানটায় ঠেকানো ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।